শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনাদের সামনে আমরা তুলে ধরব এবং এই প্রতিবেদনটি আসলে এই জন্য গুরুত্বপূর্ণ যে ঝুলন্ত সেতু। তো ঝুলন্ত সেতু নিয়ে আমরা অনেক কথা শুনেছি, যেখানেই ঝুলন্ত সেতু সেখানেই পর্যটকরা যান, গিয়ে দেখেন। আমি একটি ঝুলন্ত সেতু দিয়ে হেঁটে আসছি এবং এই ঝুলন্ত সেতুটি কোথায় সেটা আপনাদেরকে এই প্রতিবেদনে জানাবো। এবং এই ঝুলন্ত সেতুটি আসলে কত বছর আগে, কত সালে এই ঝুলন্ত সেতুটি নির্মিত হয়েছিল সেই বিষয়টাও আমরা আপনাদেরকে জানাবো। এবং একটি কথা বলে রাখি, বৃহত্তর সিলেটবাসী আপনারা কিন্তু গৌরব করতে পারেন। এবং আপনাদের কাছে একটি প্রশ্ন যদি আমরা রাখি যে বাংলাদেশের কিংবা সিলেটের প্রথম ঝুলন্ত সেতু কোনটি এবং কত সালে নির্মাণ করা হয়েছিল, প্রশ্ন রেখে আমাদের প্রতিবেদনটা শুরু করছি। আমরা আজকের যে ঝুলন্ত সেতুটি দেখছি, এই ঝুলন্ত সেতুটি আমরা এই বিষয়ে আমরা বিস্তারিত জানব এবং এই ঝুলন্ত সেতুটি কোথায় অবস্থিত এই বিষয়টাও আমরা জানব। আমরা আস্তে আস্তে এই সেতুটি আপনাদেরকে দেখাবো। আপনারা এই কেউ এই ভিডিওটি না টেনে পুরো প্রতিবেদনটি আপনারা দেখবেন এবং আপনারা দেখে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু এই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। এবং আমরা একটি জিনিস আপনাদেরকে বলে রাখতে পারি, যে সেতুটি দেখছেন এটা এই আমরা বলতে গেলে সিলেট না, শুধু এই বাংলাদেশের প্রথম ঝুলন্ত সেতু। আমরা তো দর্শক, আমরা এই কালের সাক্ষী সিলেটের এই ঝুলন্ত সেতুটি আমরা দেখাচ্ছি এবং আপনারা দেখুন। আমরা যে কথা বলেছিলাম যে কেউ যদি প্রশ্ন করে কাউকে যে বাংলাদেশের বা সিলেটি এই 1925 সালে নির্মাণ হয়েছিল এই সেতুটি পুরোই একদম লোহার সেতু। এবং আমরা যদি বলি যে কালের বিবর্তনে কিংবা বয়সের ভারে সেতুটি কিছুটা হলেও আগে থেকে এই ঝুঁকিপূর্ণ আছে। আমরা দেখছি যে এই সেতুটির আসলে মধ্যেখানে কোনো স্ল্যাব নেই, এখানে কিন্তু দুদিকে লোহার স্ল্যাব রাখা আছে। এখানে 4 চাক্কার গাড়ি ছাড়া এই সেতুতে মানে কোনো ধরনের যানবাহন চলে না, মানুষজন যাতায়াত করেন। এবং এই সেতুটি 1925 সালে নির্মিত হয়েছিল এই এলাকায়। এবং আমরা এটাই বলতে পারি যে এটা শুধু সিলেট নয়, বাংলাদেশের প্রথম ঝুলন্ত ব্রিজ। কারণ 1925 সালে যদি এটা নির্মাণ করা হয় তাহলে কিন্তু প্রায় শতবর্ষী এই ব্রিজটি। এবং আপনারা চিন্তা করুন, এই সিলেটেই আজ থেকে প্রায় 100 বছর আগে এই ঝুলন্ত সেতুটি নির্মাণ করা হয়েছিল। আমরা এই সেতুটি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন এবং আপনারা অবশ্যই মানে আপনাদের ভালো লাগবে। আমরা একটি ঐতিহাসিক একটি বিষয় আমরা তুলে ধরছি। এবং যদি কখনো কোনো অভিভাবককে তার সন্তান প্রশ্ন করে যে সিলেটের বা বাংলাদেশের প্রথম ঝুলন্ত ব্রিজ কোনটি, তাহলে কিন্তু আমাদের এই প্রতিবেদনটা আপনারা দেখাতে পারেন যে 1925 সালে এই এলাকায় নির্মাণ করা হয়েছিল এই ঝুলন্ত ব্রিজটি। এবং আমরা জানি না কতজন জানেন যে সিলেটেই 1925 সালে নির্মাণ করা হয়েছিল ঝুলন্ত ব্রিজ। তার সম্পূর্ণ লোহা দিয়ে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। এবং আমরা বলতে গেলে সামান্য হলেও একটু মানে ঝুঁকিপূর্ণ এই সেতুটি, কারণ হচ্ছে গিয়ে অনেক বয়স বেড়ে গেছে। তারপর এই আগের মতো নেই, কারণ আগে যেভাবে চলাফেরা করতো লোকজন বা এই যে যানবাহন, সে এরকম চলাফেরা করা হয় না। আমরা এই বিষয়টায় আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন যে বাংলাদেশ এবং সিলেটি বাংলাদেশের প্রথম ঝুলন্ত সেতু। এই সেতুটির আসলে একটি স্থানীয় নাম আছে, সেটি হলো টাঙ্গাইল পুল। আমরা যদি এটা বলি যে টাঙ্গাইল পুল আসলে মানেটা কি, এটা সিলেটি যারা আছেন, বৃহত্তর সিলেটের মানুষ যারা আছেন, আমরা যে বলি একটি কথা বলা হয় না যে ঝুলিয়ে রাখা বা ঝুলন্ত অবস্থায়, সেটাকে সিলেটি আঞ্চলিক ভাষায় বলা হয় টাঙিয়ে রাখা। বা এই জন্য এই স্থানীয় মানুষ যারা আছেন এই এলাকা, তারা এটা প্রথম থেকেই নাম দেওয়া হয়েছে এই টাঙ্গাইল পুল। এটার মানে স্থানীয় নাম হচ্ছে টাঙ্গাইল পুল। তো আমরা এই টাঙ্গাইল পুলটা দেখাচ্ছি এবং এই
টাঙ্গাইল পুলের অবস্থান আমরা জানাচ্ছি আপনাদেরকে, আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, সিলেটকে বলা হয় দুটি পাতা একটি কুড়ির দেশ হচ্ছে সিলেটের। তো আমাদের এই পরিচয় বহন করা এই চা বাগান, এই চা বাগানের ভিতরেই এই ঝুলন্ত ব্রিজটি, এবং আমরা চা বাগানের ভিতর থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন যে নদীর উপরে এই ঝুলন্ত সেতুটি নির্মাণ হয়েছে, সেই নদীটির নাম হচ্ছে নুন নদী। তো আমরা নুন নদীর নাম কজন শুনেছেন আমরা জানি না। এই দেখুন, এই নুন নদীর উপরেই এই সেতুটি নির্মাণ করা হয়েছে, এবং আমরা এই নুন নদীটি কোথায় অবস্থিত এবং এই সেতুটি আসলে কোথায় অবস্থিত, এই বিষয়টা আমরা আপনাদেরকে বলবো। আমি পীযূষ রেমা, কানাইঘাট থানা শাখার ক্ষুদ্র নৃগোষ্ঠী চেয়ারম্যান। এই হিসাবে আমি এই এলাকার স্থানীয় একজন প্রতিনিধি হিসাবে আমি যতটুকু জানি, এখানে এই ব্রিজটা আমরা জানি যে 1925 সালে স্থাপন করা হয়েছে। এই ব্রিজটা এখন অনেক বছরের পর, প্রায় 100 বছর, এই অনেক বহু বছরের পরে এই ব্রিজটার এখন তেমন আগের মতো তেমন ভালো না, মানে তার টেম্পারেচার যেটা কম, এর জন্য অনেক মানুষ এদিক দিয়েই আসা যাওয়া করে। সাধারণত এখান লোবাচড়া চা বাগানের যে যানবাহন এদিক দিয়েই আসা যাওয়া করা হয়, এবং অনেক মানুষগুলিও এদিক দিয়েই আসা যাওয়া করে। আমরা আসলে এই ব্রিজটার অনেক উপকার আমরা শুনেছি, দেখেছি, গৌরব এবং প্রশংসা করি আমরা। কারণ এই ব্রিজটাই হলো আমাদের জন্য একটা সুনাম অর্জন বয়ে নিয়ে আসে। কারণ অনেক মানুষ যখন আমাদের ফেস্টিভ্যাল হয়, যখন বড়দিন হয়, এবং মুসলমানদের যখন ঈদ হয়, তখন আমাদের অনেক মানুষ পর্যটন হিসাবে এই এলাকায় তারা দেখতে আসে। আমরা খুব খুশি হই এই এলাকার মানুষদেরকে দেখে, পর্যটকদেরকে দেখে। তারা বলে যে তারা ঝুলন্ত ব্রিজ দেখার জন্য তাদের খুবই আগ্রহ, এবং আগ্রহের সাথে তারা বলে আসলে এখানে আমরা যা দেখতে পাই, এই ব্রিজটার আগে অনেক সৌন্দর্য ছিল। এখন কালের সময়ের পরিবর্তনের সাথে সাথে এই ব্রিজটার এখন তেমন অবস্থা ভালো না। আসলে আমরা জানি এই এলাকার মানুষ হিসাবে আমরা আসলে গৌরব, এবং আমি অনেক প্রশংসাও করি, গৌরব বোধ করি। আমরা আপনার সাথে একটু কথা বলি। আপনি এই ব্রিজে দিয়ে কতদিন যাবত চলাফেরা করছেন? আমি প্রায় 3-4 বছর ধরে এইভাবে আমি চলাফেরা করছি। আপনি কি এই এলাকা? হ্যাঁ জি। আপনাদের এই ব্রিজটার নাম কি? আপনার ঝুলন্ত ব্রিজ আমরা বলে আমরা টাঙ্গাইল পুল, এই ঝুলন্ত ব্রিজ দিয়ে টাঙ্গাইল পুল দিয়ে আমরা চলাফেরা করি। এটাই আমাদের হলো মেন রাস্তা। আগের চেয়ে অনেক ভালো ছিল, এখন একটু মনে করো পরিচর্যা করে না, তো তাই আমাদের এই ব্রিজটা একটু দেখতে মনে করো একটু এখন তেমন পরিচর্যা করলে অনেক সুন্দর হতো, এখন আর তেমন কি হচ্ছে না আর কি। এটা ব্রিটিশ আমলের আপনার হলো এই যে ব্রিজ, এটা হ্যাঁ প্রায় কয়েক মাস হইলে মনে হয়তো আপনার হলো 100 বছর হয়ে যাবে। এখানে অনেক হাজার খানিক অনেক মানুষ অনেক চলাফেরা করে। তো আপনাদের চলাফেরার এই একমাত্র রাস্তা? হ্যাঁ সেটাই, এটাই আমাদের রাস্তা। আপনি জানেন যে এটা সিলেটের প্রথম ঝুলন্ত ব্রিজ? হ্যাঁ 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 হ্যাঁ। তো আপনারা সিলেটের প্রথম ঝুলন্ত ব্রিজ দিয়ে চলাফেরা করছেন, আপনাদের কেমন লাগে? অনেক ভালো, অনুভূতিটা অনেক ভালো আমাদের। এখানে অনেক দূর দূরান্ত থেকে আসে, এরপরেও আমরা এই বৃষ্টি মানে আসা যাওয়া করলে খুব ভালো হয়। আমরা অনেক দিন থেকে আসা যাওয়া করতেছি আর কি। আপনার বাগানে থাকেন? হ্যাঁ, বাগানে আমরা কাজ করি না, কিন্তু বাগানের জায়গায় থাকি আর কি, আমাদের নিজস্ব জায়গা নাই। আপনারা জানেন না এইটা যে সিলেটের প্রথম ঝুলন্ত ব্রিজ? হ্যাঁ হ্যাঁ, আমরা অনেক দিন ধর থেকে যাতায়াত করতেছি, তো জানি আমরা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই যাত্রীদের সাথে কথা বললাম। দর্শক, এই ব্রিজটি যে জায়গায় অবস্থিত সেটা হচ্ছে এই লুবাচড়া চা বাগান। এই লুবাচড়া চা বাগানের ঠিক মধ্যেখানে এই নুন নদী, এই নদীটার নাম হচ্ছে নুন নদীর উপরে এই নির্মাণ করা হয়েছিল আজ থেকে এই প্রায় 100 বছর আগে। এই ঝুলন্ত ব্রিজটি সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি করা হয়েছিল এই ব্রিজটি। তো আপনারা যদি কেউ এই ব্রিজে আসতে চান, আপনারা খুব সহজেই আসতে পারবেন। আপনারা সিলেট থেকে যখন কানাইঘাটে আসবেন, কানাইঘাটে এসে আপনারা যদি ঝুলন্ত ব্রিজ কিংবা স্থানীয়ভাবে যে নামটি এই ব্রিজের, যে টাঙ্গাইল পুল, এই নাম বললেই যে কেউ দেখিয়ে দেবে এই ব্রিজটা আপনারা দেখতে পারবেন। আমরা আশা করি যে
আপনারা দেখতে আসবেন এবং আপনাদের বিশেষ করে এই প্রজন্মের যারা আছে তাদেরকেও নিয়ে আসবেন। আমি আমি 50 বছর ধরে আজকে এই বৃষ্টি মনে করো আমরা হাঁটাচলা করছি। আরও বিভিন্ন এলাকাতে এই বৃষ্টির জন্য গৌরব হিসাবে দেখার জন্য আসছে দূর দূরান্তের মানুষগুলা। আজকে প্রায় 100 বছরের মতন হয়ে গেছে, আগের মতন সেই বৃষ্টিটা তেমন নয়, ভাঙা টুটা হয়ে গেছে বিভিন্ন এলাকা থেকে। এরপরেও মানে দূর দূরান্তের মানুষগুলাও দেখার জন্য আসছে। বিভিন্ন এলাকার দূর দূরান্তের মানুষগুলা এই এলাকাতে মনে করো এই ঝুলন্ত ব্রিজ এই নুন নদীর মাঝেই। তো দর্শক, এই বৃষ্টি দেখতে হলে আপনাকে সিলেট থেকে প্রায় 80 কিলোমিটার দূরে এই কানাইঘাটে আসতে হবে। কানাইঘাটের এই লুবাচড়া চা বাগান, এই লুবাচড়া চা বাগানের জন্যই কিন্তু এই বৃষ্টি নির্মিত হয়েছিল 1925 সালে। এবং এই বাগানের যানবাহন চলাফেরা করার জন্য, বাগানে যারা কাজ করেন তারা চলাফেরা করার জন্য এই ব্রিজটি নির্মিত হয়েছিল। এবং আমরা আশা করি এই ব্রিজ দেখার জন্য আপনারা আসবেন। এবং এই ব্রিজ একটি বলবো যে কালের সাক্ষী। আমরা এটাই বলি যে কালের সাক্ষী হয়ে প্রায় 100 বছরই এই ঝুলন্ত ব্রিজটি আমরা সিলেটেই, আমরা বলবো যে সিলেটেই প্রথম ঝুলন্ত ব্রিজ এটি। আমরা দেখেছি ব্রিজের গায়ে লেখা আছে যে এটা নির্মাণ হয়েছিল 1925 সালে। অনেকেই বলতে পারেন যে আমরা তথ্যটা পেলাম কোথায়। এই তথ্যটা কিন্তু এই ব্রিজের গায়ে লেখা আছে। তো এই বৃষ্টি, আবারও বলছি আমি যে এই বৃষ্টি হচ্ছে এই লুবাচড়া চা বাগানের ঠিক মধ্যেখানে। এবং আপনারা লুবাচড়া চা বাগান সম্পর্কে জানেন। এই লুবাচড়া একটি ঐতিহ্যবাহী চা বাগান। এই চা বাগানের মানে কাজকর্মের জন্য কিন্তু এই বৃষ্টি নির্মাণ হয়েছিল। এখন কিন্তু এই বৃষ্টি কিন্তু কালের সাক্ষী এবং আমরা বলবো একটি ইতিহাসের সাক্ষী। সেই ব্রিটিশদের তৈরি এই ঝুলন্ত বৃষ্টি এখনও সিলেটে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমরা গৌরব করতে পারি যে বাংলাদেশের প্রথম ঝুলন্ত ব্রিজ হচ্ছে এই বৃষ্টি। এবং আমি বারবার একই কথা বলি যে এই বৃষ্টি সম্পূর্ণ কিন্তু লোহা দিয়ে তৈরি। এই লোহার তৈরি এই বৃষ্টি। আপনারা যারা দেখতে চান আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে ঐতিহাসিক এই স্থাপনাগুলো আসলে দেখার জন্য, কারণ আপনি দেখবেন। এবং আমরা এই বিষয়টা সবার কাছে আমরা অনুরোধ করব যে আপনারা আসুন এবং এই প্রজন্মের যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিন, তাদেরকে বলুন যে এইসব স্থাপনাগুলো দেখার জন্য। নিচে নুন নদী, এই নুন নদীর উপরেই সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি হয়েছিল 1925 সালে এই সেতুটি। আমরা দেখাচ্ছি সেই নুন নদী এবং সেতু। আমরা আশা করি যে আপনারা অবশ্যই এই গুরুত্বপূর্ণ এই তথ্যটি সবার মধ্যে আপনারা সবাই একটু শেয়ার করে দেবেন এবং সবাইকে বলবেন যে সিলেটেই এই প্রথম নির্মাণ হয়েছিল ঝুলন্ত সেতু। আমরা কালের সাক্ষী এই স্থাপনাটি আপনাদেরকে দেখালাম। আমরা চাই যে এরকম এই যে আমাদের বৃহত্তর সিলেটে লুকিয়ে থাকা অনেক ঐতিহ্যবাহী স্থাপনা, ঐতিহ্যবাহী বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে চাই। আর সেই কাজগুলো করতে হলে আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ খুবই দরকার আমাদের। আপনারা সব সময় আমাদেরকে পরামর্শ দেবেন, সহযোগিতা করবেন। যে আজকে যে এই যে 1925 সালে নির্মাণ হয়েছিল এই সেতুটি, ঝুলন্ত সেতুটি, সেটাও একটি কালের সাক্ষী। আমরা আশা করি বাংলাদেশের এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনারা এই বিষয়টা আসলে কজন জানেন আমরা জানি না, যে প্রায় 100 বছর আগে সিলেটেই নির্মাণ হয়েছিল ঝুলন্ত সেতু, তাও সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি। তো এইসব বিষয় নিয়ে আমরা কাজ করতে চাই। আপনারা সব সময় আমাদেরকে সহযোগিতা করবেন। আবারও বলছি, এই ভিডিওটি আসলে যে যার আইডি থেকে একটা করে সবাই যখন শেয়ার দিবেন তখন কিন্তু অন্য সবাই জানবে। দেশে বিদেশে অগণিত যারা দর্শক মণ্ডলী আছেন, প্লিজ আপনারা এই বিষয়গুলো আসলে আপনাদের আইডি থেকে শেয়ার দিবেন এবং পৃথিবীর যে যেখানে বাঙালিরা আছে তারা জানুক যে আজ থেকে প্রায় 100 বছর আগে এই সিলেটে এই ঝুলন্ত সেতু নির্মাণ হয়েছিল। আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ অব্যাহত থাকবে সেই আশা, সেই প্রত্যাশা সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।